দেখুন, আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে। পরিচিত মুখ দিয়ে কি হবে? পার্লামেন্টে গিয়ে টিকটক করবে। পরিচিত মুখ দিয়ে কি হবে? যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ হতে তাদের দেখতে পাওয়া যায় না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না। উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের, যিনি আবার তাদেরকে নমিনেট করছেন, আসানসোলের এমপি। ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে, একটা কথা বলেনি, তার মধ্যে আসানসোলের এমপি আছেন। তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয়, আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন। হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা, কিন্তু তিনি মানুষের জন্য, সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন, কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে। এই ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি, দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে। আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই। অবশ্যই শুধু নট অনলি উলুবেড়িয়া, আমরা যে জায়গাগুলো